হোয়াটসঅ্যাপ? অনেক দিন পর তোকে দেখলাম। তা এত ফুলকো ফুলকো হয়ে হঠাৎ এত সকাল সকাল তুই এই খাবার টেবিলে? না অ্যাকচুয়ালি এখন তো আর তোকে খুব পছন্দ করে না, সবাই এখন আমার দিকেই ঝুঁকেছে, ফ্যামিলি এখন আমাকে চুজ করে। তো আহ, তুই হঠাৎ এখানে বেমানান লাগছে তোকে। কত সুন্দর কথা বলতে শিখে গেছিস সেটাই আমি দেখছি। আহ, এই তো কিছুদিন আগে এলি সবে। শোন, বেশিরভাগ বাঙালি আমাকে ছাড়া সকালটা শুরু করতে পারে না, আমাকে ছাড়া জল খাবার তারা ভাবতেই পারে না। আর মায়ের হাত আর আমার স্বাদ, এই দুটো মিলিয়ে আমরা যা তৃপ্তি বাঙালিকে দিতে পারি তা তুই কোনোদিনই বুঝতে পারবি না। আর বোঝার চেষ্টা করেও লাভ নেই। আসলে দিন দিন তুই এতটা আনহেলদি ফুড হয়ে যাচ্ছিস না, তো তোর জন্য এই যত সব বেলি ফ্যাট ফ্যাটের প্রবলেমস। তো আমার জন্য তো কোনো প্রবলেম নেই, আর তোর জন্যই তুই এরকম প্রবলেম ক্রিয়েট করেছিস বলে মানুষ এখন আমাকে চুজ করছে। তো থ্যাংক ইউ এই অপরচুনিটিটা আমাকে দেওয়ার জন্য। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। কিন্তু তুই, আমি ঠিক মানে আমি জানতে চাইছি যে তুই এখানে কি করছিস। প্লিজ বলবি? আসলে আমি জানতে চাইছি এতদিন পর হঠাৎ করে তোর নাম এখানে আবার কে স্মরণ করলো? এখন এগুলো সব অতীত, বুঝলি? পুরোটাই এখন আমি, মানে দুধ আর কর্নফ্লেক্স। আই রিয়েলি সরি ফর ইউ। আর বাদ দে, শুধু কি জল খাবার? বাঙালির নানা রকম অনুষ্ঠানে আমি ছাড়া কমপ্লিট হয় না, এটা মনে হয় ভুলে যাচ্ছিস তুই। সেখানে তোর কোনো ফাংশনই থাকে না। হ্যাঁ, এটা হতে পারে যে এখন কিছুটা হলেও তোর ডিমান্ড বেড়েছে, কিন্তু জানিস তো, একটা কথা সবসময় মনে রাখবি, অতীত, অতীত কোনোদিনও মানুষ ভোলে না, কারণ অতীত ভুলে সে তার শিকড়টাই ভুলে যাবে। তুই এখন মানুষের প্রয়োজন, শুধুমাত্র প্রয়োজন, প্রিয়জন কোনোদিনই হতে পারবি না। আর আমি বাঙালির ইমোশন, আমাকে বাঙালি ভালোবাসে, সেই জায়গা কোনোদিনও তুই নিতে পারবি? কখনো না।